আসসালামু আলাইকুম। স্মার্ট গোয়েন্দা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। Samsung Galaxy A57 5G ২০২৬ সালের প্রথম কোয়ার্টারে লঞ্চ হতে চলেছে। এই সিরিজটি স্যামসাং এর বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনগুলোর মধ্যে একটি। A57 বা A56 এই ফোনগুলা স্যামসাং অলরাউন্ডার ফোন হিসেবে তৈরি করে। তবে এবারের A57 এ গেমারদের জন্য কিছু চমক থাকতে চলেছে। পারফরম্যান্স এবং ক্যামেরা দুটোতেই দারুণ আপডেট থাকছে। A57 5G ফোনটার খুঁটিনাটি সবকিছুই আজকের ভিডিওতে জানাবো। চলুন ডিজাইন দিয়ে শুরু করি। গ্যালাক্সি A56 এর মতোই প্রিমিয়াম এবং স্লিম লুক থাকছে A57 এ। অনেকটা তাদের আগামী ফ্ল্যাগশিপ S26 প্লাস এর মতো। লিকস অনুসারে ফোনটির থিকনেস হবে মাত্র 7.4 মিলিমিটার। অ্যালুমিনিয়াম ফ্রেম এবং সাথে থাকছে গ্লাস ব্যাক। সামনে এবং পিছনে গরিলা গ্লাস ভিক্টাস ক্লাসের প্রোটেকশন থাকবে। গতবারের A56 এ IP67 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট এবং মোটা বেজেল নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তবে এবারের A57 এ IP68 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট এবং আগের চেয়ে অনেকটাই চিকন বেজেল থাকতে চলেছে। রিয়ার ক্যামেরা মডিউলটি ভার্টিক্যালি আইল্যান্ড থাকবে গতবারের A56 এর মতোই। এবার ডিসপ্লেতে আসা যাক। গ্যালাক্সি A57 এ থাকবে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। পিক ব্রাইটনেস হবে 1900 নিটস পর্যন্ত, যার ফলে আউটডোর ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। আর এইচডিআর সাপোর্ট তো থাকছেই, তাই নেটফ্লিক্স এবং ইউটিউবে এইচডিআর কন্টেন্ট দেখে আলাদা মজা পাওয়া যাবে। স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে এমনিতেই ইউজারদের কোনো অভিযোগ থাকে না। এবারের A57 ও স্যামসাং একই পথে হাঁটছে। এই বাজেটের সেরা ডিসপ্লেটাই স্যামসাং অফার করছে। পারফরম্যান্সের কথা বললে A57 এর সবচেয়ে বড় হাইলাইটিং পয়েন্ট হবে নতুন Exynos 1680 চিপসেট। এটি 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি, সাথে থাকছে Xclipse 550 জিপিইউ। এই প্রসেসরটা A56 এর Exynos 1580 থেকে অনেক বেশি পাওয়ারফুল। বিশেষ করে জিপিইউ পারফরম্যান্সে প্রায় দ্বিগুণ ইমপ্রুভমেন্ট থাকছে। তাই গেমারদের জন্য এই ফোনটা ভালো একটা অপশন হতে চলেছে। PUBG, ফ্রি ফায়ার বা কল অফ ডিউটি সবকিছুই স্মুথলি চলবে। এতদিন পর্যন্ত স্যামসাং ফোন এই একটা জায়গাতে দুর্বল থাকতো, সেদিকেও এবার স্যামসাং ভালোভাবে নজর দিচ্ছে। স্টোরেজ হিসাবে দুটো অপশন থাকছে, 8 128 এবং 12 256 জিবি। স্টোরেজ টাইপ UFS 3.1। তবে এখানে কিছু কমপ্লেন করার জায়গা আছে। সেটা হলো এই দামের একটা ফোনে UFS 4.1 আমরা আশা করতে পারি, তবে স্টিল UFS 3.1 যথেষ্ট ফাস্ট, তাই চিন্তার কোনো কারণ নাই। সফটওয়্যারে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এর সাথে থাকছে One UI 8.5, সাথে গ্যালাক্সি AI তো থাকছেই। সফটওয়্যারে এমনিতেই খালি চোখে সবকিছু ঠিকঠাক থাকলেও কিছু জায়গায় এই ফোনটা বৈষম্যের শিকার। সেটা হলো সার্কেল টু সার্চ, AI ইরেজার সহ বেশ কিছু AI ফিচার এই ফোনটাতে থাকলেও স্যামসাংয়ের S সিরিজে থাকা ছোট অনেকগুলো AI ফিচার এই ফোনগুলোতে থাকে না। S সিরিজের প্রায় 50 থেকে 60% AI ফিচার এই ফোনটাতে আছে। কিন্তু এই সিরিজের সবচেয়ে দামি ফোন হিসেবে এই ফোনটাতে 80 থেকে 90% AI ফিচার আমরা আশা করতেই পারি। 20% না হয় S সিরিজের জন্য স্পেশাল হিসেবে রেখে দিল। বাকিগুলো তো এই ফোনটাতে দিবে, তাই না? সে কারণে এই ফোনটাকে কিছুটা বৈষম্যের শিকার বলে মনে হচ্ছে। ক্যামেরায় A57 কিন্তু ভালোই খেলা দেখাবে বলে মনে হচ্ছে। এটি সরাসরি Pixel 10 এর সাথে কম্পিট করবে। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল Sony IMX906 সেন্সর। OIS সাপোর্ট তো থাকছেই। এই সেন্সরটা লো লাইটে দারুণ পারফর্ম করতে সক্ষম, বেটার ডাইনামিক রেঞ্জ এবং ডিটেইল ক্যাপচার করবে। তবে কিছু রিজিয়নে স্যামসাংয়ের নিজস্ব আইসো সেলফ সেন্সরও আসতে পারে। আল্ট্রা ওয়াইড ক্যামেরা 12 মেগাপিক্সেল, ম্যাক্রো 5 মেগাপিক্সেল। কিছু লিকে বলা হয়েছে ম্যাক্রোর পরিবর্তে টেলিফোটো লেন্সও আসতে পারে। তবে আমার মনে হয় না স্যামসাং এই ফোনটাতে টেলিফোটো দিতে পারে। টেলিফোটো লেন্স তারা সবসময় S সিরিজের জন্য স্পেশাল হিসেবে রেখে দেয়। সেলফি ক্যামেরা আগেরবারের মতোই 12 মেগাপিক্সেলই থাকছে। পাশাপাশি স্যামসাংয়ের লেটেস্ট AI প্রসেসিং তো থাকছে। তাই ওভারঅল এই বাজেটে ক্যামেরা সেগমেন্টে ভালো খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এবার ব্যাটারি সেগমেন্টে আসা যাক। এবারও গতবারের মতো 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। ফুল চার্জ হতে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বললে স্যামসাংয়ের One UI কতটা অপটিমাইজড সেটা তো সবাই জানেন। তাই ব্যাকআপ নিয়ে চিন্তার কোনো কারণ নাই। এখন কথা হলো এই ফোনটা কবে নাগাদ লঞ্চ হবে এবং কারা এটা কিনবেন? অধিকাংশ লিক থেকে যা জানা যাচ্ছে এই ফোনটা ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের শুরুতে লঞ্চ হবে। A57 একটা ব্যালেন্সড ফোন হতে যাচ্ছে। যারা রেগুলার ইউজেসের জন্য এমন একটা ফোন চান যেটা খুব ভালো পারফর্ম করবে, ভালো ক্যামেরা এবং লং টাইম সফটওয়্যার আপডেট, তাদের জন্য এই ফোনটা সেরা একটা অপশন হতে চলেছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।